প্রতিশোধের নেশায় উন্মুক্ত পাকিস্তান ভারতের চারদিক থেকে আক্রমণ করছে। জম্মু, পাঞ্জাব, রাজস্থান জুড়ে এখন শুধুই মিসাইল আর ড্রোনের আঘাত। ভারতের চারদিকে মিসাইল ছুড়ে রীতিমতো অবরুদ্ধ করে ফেলেছে। তবে ভারতও সমান তালে এয়ার ডিফেন্স মিসাইল ছুড়ে জবাব দিচ্ছে বলে দাবি করছে। পাকিস্তানের একটি F-16 যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে বলেও দাবি করেছে ভারত। সব মিলিয়ে ভারতের জম্মু কাশ্মীর, রাজস্থান এবং পাঞ্জাবের আকাশে চলছে এই মুহূর্তে ধুন্ধুমার লড়াই। শুধু মিসাইলই নয়, ড্রোন দিয়েও আঘাত হেনেছে পাকিস্তান। ধর্মশালায় বাতিল করা হয়েছে IPL ম্যাচ। মাঠের আলো নিভিয়ে দিয়ে দর্শকদের মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাত 9টার পর থেকে এসব মিসাইল একের পর এক আঘাত হানছে জম্মু এবং কাশ্মীরে। টানা বিস্ফোরণে চারদিকে ছুটোছুটি শুরু করে স্থানীয়রা। এর আগে বেজে ওঠে সতর্কতামূলক সাইরেন। আখনুর সাম্বারের মানুষ দেখছেন কিভাবে উড়ে আসছে একের পর এক মিসাইল আর ড্রোনের স্রোত, যেগুলো পাকিস্তানের আকাশসীমা পেরিয়ে এসে পড়েছে ভারতের স্থাপনায়। এসব এলাকা পুরোপুরি ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে। সক্রিয় করা হয়েছে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। যদিও এরই মধ্যে পাকিস্তানের একটি F-16 ফাইটার জেট ভূপাতিত করার দাবি করেছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে। গণমাধ্যমগুলো বলছে পাকিস্তান মোট 8টি ক্ষেপণাস্ত্র ভারতের দিকে ছুড়েছে। লক্ষ্যবস্তু জম্মু বিমানবন্দর, সাম্বা, আরিসপুরা, আরিনা এবং আশপাশের এলাকা। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 দিয়ে এই ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করা হয়েছে বলে দাবি করছে ভারত। এরই মধ্যে জম্মু বিশ্ববিদ্যালয়ের সামনেও দুটো পাকিস্তানি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। বন্ধ আছে মোবাইল নেটওয়ার্ক। জম্মু বিমানবন্দর, পাঠানকোটের বিমান ঘাঁটিতে বাজছে অনবরত সাইরেন। শহরের নানা প্রান্ত থেকে পাওয়া যাচ্ছে বিস্ফোরণের শব্দ। একটি ড্রোন আঘাত হেনেছে জম্মু বিমান ঘাঁটিতেও। সর্বোচ্চ সতর্কতা জারি হয়েছে শ্রীনগর বিমান ঘাঁটিতে। উত্তরাখণ্ডেও আঘাত হেনেছে পাকিস্তানের মিসাইল ব্যারেজ। জম্মু, পাঠানকোট ও পুঞ্চে টানা সাইরেন বেজে চলেছে। ভারতের হামলার বদলা নিতে বুধবার গভীর রাতে ভারতের 15 জায়গায় সেনা ছাউনিকে টার্গেট করেছিল পাকিস্তান। জোহরা চৌধুরী সেতু, 71। পারমাণবিক অস্ত্রনীতি। সৈন্য সংখ্যায় ভারত এগিয়ে থাকলেও পাকিস্তান পাহাড়ি যুদ্ধ ও গেরিলা কৌশলে দক্ষ। সীমান্তে নিয়মিত গোলাগুলি, স্নাইপার হামলা এবং ড্রোনের ব্যবহার এখন নিত্য নৈমিত্তিক ঘটনা। এই মুহূর্তে ভারত ও পাকিস্তান দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিকে অনিশ্চিত করে তুলেছে। ভারতের হাতে আনুমানিক 160টি পরমাণু অস্ত্র রয়েছে, যার মধ্যে 7টি সক্রিয়। কিন্তু ভারতের নীতি নো ফার্স্ট ইউজ। পাকিস্তানের হাতে রয়েছে আনুমানিক 170টি পরমাণু অস্ত্র, যার মধ্যে প্রায় 50টি ট্যাকটিক্যাল পারমাণবিক অস্ত্র হিসেবে সীমান্তে মোতায়েন করা হয়েছে। পাকিস্তান ফার্স্ট ইউজ নীতিতে বিশ্বাসী, অর্থাৎ প্রয়োজনে তারা প্রথমেই পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারে। বিশেষজ্ঞরা মনে করেন, যুদ্ধে পাকিস্তান যদি নিজেদের কোণঠাসা মনে করে তাহলে তারা সীমিত পরমাণু হামলার ঝুঁকি নিতে পারে। তবে ভারতের সাবমেরিন ভিত্তিক পারমাণবিক অস্ত্রের কারণে পাকিস্তান জানে পাল্টা আঘাতে তাদেরও সর্বনাশ অনিবার্য। বান্ডেল থাকলে প্রতি সিনেমানিতে টাকা বাঁচবে।